আসসালামু আলাইকুম, দিস ইজ এমডি তানজিম বিন আলমগীর। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি, কিন্তু মারাত্মক উপকারী একটা ভিডিও হতে পারে যদি আপনারা দরকার হয় আর কি, অনেকেরই দরকার হয়। সেটা হচ্ছে মাঝে মাঝে ক্লায়েন্ট আমাদেরকে এমন ফুটেজ দেয় যে ফুটেজগুলো যদি আমরা টাইমলাইনে নিয়ে আসি, তাহলে ওই ফুটেজের উপরে যদি আমরা কোনো টেক্সট বসাই বা কোনো এলিমেন্ট যদি বসাই, সেটা ফেড আউট হয়ে যায়। এবং যদি এক্সপোর্টে যাই তাহলে সেই ফুটেজটা জ্বলে যায়, অতিরিক্ত জ্বলে যায়। তো এটা সমাধানটা আসলে কি? খুব সুন্দর একটা সমাধান আমি বের করতে পারছি কোইন্সিডেন্সলি আর কি। তো এটা হচ্ছে সেরকম একটা ফুটেজ আমি নিয়ে আসি। ধরেন আমি যদি এটা দিয়ে ডিরেক্ট টাইমলাইনে নিয়ে আসি, অটোমেটিক্যালি একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। এখন এটা যদি আমি এর উপরে কোনো টেক্সট বসাই, দেখেন, ধরেন আমি দিলাম টেস্ট। এটা যদি খেয়াল করে দেখেন, এই টেক্সটের কালারটা কিন্তু দেখেন, ফিল কালার কিন্তু সাদা। আমি যদি রেড দিই, একটু ধূসর হয়ে যাচ্ছে। মানে সাদা বা অন্য যে কোনো কালার দেন না কেন, এটা ফেড আউট হয়ে যায়। ওকে, এখন কথা হচ্ছে শুধু ফেড আউটই হয় যে বিষয়টা তা না, আরো একটু প্রবলেম হয়। সেটা হচ্ছে এই ভিডিওটা যদি আমি এক্সপোর্টে ক্লিক করি, দেখেন অতিরিক্ত জ্বলে যায়। ওকে, তখন এই টেক্সটের কালার ঠিক থাকে, বাট জ্বলে যায়। এখন এইটার সমস্যার সমাধান আমরা নর্মালি যেভাবে করি, ভিডিওতে যাই, একটু নিচে যে মোরে ক্লিক করি, এরপর হচ্ছে মেইনের যে অপশনটা এটা উঠাই দিই, মানে প্রোফাইল থেকে, এরপর হাইটেন দিয়ে দিই। হাইটেন দিয়ে রেক 709 থেকে রেক এই 2100 এইচএলজি এটা দিয়ে দিই। কিন্তু এটা দিলে একটা প্রবলেম আছে, হয়তো ভিডিওর ফুটেজের কালার টালার ঠিক থাকে, বাট টেক্সট যেটা সেটা কিন্তু ফেড আউট থেকেই যায়। সো এগুলো সমস্যার সমাধানটা হচ্ছে ভিতরে গিয়ে অনেক ধরনের সেটিং আছে, হয়তো চেঞ্জ টেঞ্জ করলে ঠিক হবে, বাট ইটস আ লং প্রসেস এবং অনেকেই এই প্রসেসে যাইতে চায় না, বা আমি নিজেও জানি না আসলে ওটা কিভাবে করে। সো এটার একটা সমাধান আমি খুঁজে পাইছি। সেটা হচ্ছে, ধরেন আমি যদি শুরু থেকে আসি একদম, এই যে কোনো ফুটেজ-টুটেজ কিছুই নাই, কোনো টাইমলাইন কিছুই ক্রিয়েট করা নাই। এখন আমাকে যেটা করতে হবে এই সমস্যা সমাধানের জন্য, সেটা হচ্ছে আরেকটা ফুটেজ আমাকে বাছাই করতে হবে, মানে নিয়ে আসতে হবে, যে ফুটেজের কালার, যে ফুটেজের সেটিংস আমার ঠিক আছে, যেটা আসলে এরকম ফেড আউট হয় না বা এক্সপোর্টের সময় জ্বলে যায় না। সেরকম একটা ভিডিও আমাদেরকে নিয়ে আসতে হবে। তো এইটা হচ্ছে সেরকম একটা ভিডিও, এই যে এটা। ওকে? সো এই ভিডিওটা আমি যেটা করব, সেটা হচ্ছে এই ভিডিও দিয়ে আমি একটা সিকোয়েন্স তৈরি করব। আমি টাইমলাইনে ছেড়ে দিতে পারি, অথবা এই যে সিকোয়েন্সের অপশনেও ছেড়ে দিতে পারি, যেখানেই দেন না কেন। দেখেন, যখন টাইমলাইনে এনে ছেড়ে দিলাম, এই সেটিংসটা কিন্তু আমার এই সিকোয়েন্স, মানে এই ভিডিওর ভিতরে যে সেটিংস আছে, কালার প্রোফাইল আছে বা এভরিথিং যা যা আছে, সেটা কিন্তু এখানে সেট হয়ে গেছে এই সিকোয়েন্সের ভিতরে। এখন আমি যেটা করব, এই ভিডিওটা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমার যে ভিডিওটা জ্বলে যাচ্ছিল, সেই ভিডিওটা ধরে আমি এটার উপরে নিয়ে আসবো। এখানে একটা অপশন আসবে, চেঞ্জ সিকোয়েন্স সেটিংস আর কিপ এক্সিস্টিং। অবভিয়াসলি কিপ এক্সিস্টিং সেটিং দিবেন। এখন দেখেন, কালার কিন্তু এই ভিডিও প্রোফাইলের, আমি যদি ডাবল ক্লিক করি, এই যে এই ভিডিওতে যে সেটিংসটা ছিল সেইটা এখানে চলে আসছে, এই যে এখানে চলে আসছে এই টাইম লাইনে আর কি। ওকে, এখন যদি আমি এটার উপরে কোনো টেক্সট আনি, দেখেন টেক্সট কিন্তু ঠিক আছে। ইভেন তো আমি যদি এক্সপোর্টেও ক্লিক করি, দেখেন হুবহু সেম আছে, কোনো প্রবলেম নাই। ওকে, এই হচ্ছে বিষয়। তখন আমার এই ভিডিওতে গিয়ে ওই সেটিংস আবার ঠিকঠাক করার দরকার পড়তেছে না। সো এই হচ্ছে বিষয়। মূল কথা যদি আমি বলি, এখানে সিস্টেম আমি কোইন্সিডেন্সলি এই জিনিসটা খুঁজে পাইছি কাজ করতে করতে। সো এখানে আমার কাছে যেটা মনে হয়েছে, যে এটা মানে যে এটা আসলে কেন কাজ করতেছে, কাজ করতেছে এই কারণে, আমি অন্য কোনো ভিডিওর যদি সেটিংস নিয়ে একটা সিকোয়েন্স তৈরি করি, তাহলে ওই সিকোয়েন্সের উপরে আমি অন্য যে কোনো ভিডিও বসাই না কেন, তাহলে যে সেটিংসে আমার সিকোয়েন্সটা তৈরি হচ্ছে, ওই সেটিংসটা অটোমেটিক্যালি ভিডিওর উপরে অ্যাপ্লাই হয়ে যায়, সেটা যে কোনো ভিডিওই আনি না কেন আমি। সো যার কারণে দেখা যায় যে আমি যখন এই ভিডিওটা আনতেছি, অটোমেটিক্যালি এই ভিডিওর সেটিংসটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এইজন্য এই প্রবলেমটা এভাবে করে সলভ করা যায়। সো আমি এভাবেই কাজ করতেছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, এবং আই থিংক এটা আপনার জন্য হেল্প করবে। আসসালামু আলাইকুম।